কুষ্টিয়া জেলায় যাবেন এই 5টি কারণে। নাম্বার 1, লালন শাহের মাজার। লালন শাহের মাজার কুমারখালী উপজেলার সেউরিয়া গ্রামে অবস্থিত। এটি বাউল সম্রাট লালন শাহের স্মৃতি বিজড়িত একটি স্থান। প্রতি বছর এখানে লালন উৎসব বা লালন মেলা অনুষ্ঠিত হয়, যা লালন ভক্তদের জন্য একটি গুরুত্বপূর্ণ সম্মেলন। অসংখ্য ভক্ত ও পর্যটক এই মাজারে সমবেত হন। নাম্বার 2, শিলাইদহ কুঠিবাড়ি। রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত কুঠিবাড়ি কুমারখালী উপজেলার শিলাইদহে অবস্থিত। রবীন্দ্রনাথ ঠাকুর এখানে দীর্ঘ সময় কাটিয়েছেন এবং তার অনেক বিখ্যাত সাহিত্যকর্ম, কবিতা ও গান রচনা করেছেন। বর্তমানে এটি একটি জাদুঘর হিসেবে সংরক্ষিত এবং পর্যটকদের জন্য উন্মুক্ত। নাম্বার 3, মীর মোশাররফ হোসেনের বাড়ি। মীর মোশাররফ হোসেনের বাড়ি কুমারখালী উপজেলার লাহিনী পাড়ায় অবস্থিত। তিনি 19 শতকের একজন প্রখ্যাত বাঙালি সাহিত্যিক এবং তার রচিত বিষাদ সিন্ধু বাংলা সাহিত্যের একটি উল্লেখযোগ্য গ্রন্থ। মীর মোশাররফ হোসেনের জন্মভিটা বর্তমানে একটি জাদুঘর হিসেবে সংরক্ষিত ও পরিচালিত হচ্ছে। নাম্বার 4, গড়াই নদী, লালন শাহ সেতু ও হার্ডিঞ্জ ব্রিজ। কুষ্টিয়া জেলার মধ্য দিয়ে প্রবাহিত গড়াই নদী পদ্মা নদীর একটি শাখা এবং অনেক সাহিত্যিক ও সাধকের কর্মস্থল হিসেবে পরিচিত। অন্যদিকে লালন শাহ সেতু ও হার্ডিঞ্জ ব্রিজ, এই দুটি সেতু স্থাপত্য নিদর্শন হিসেবে পরিচিত এবং কুষ্টিয়ার যাতায়াত ব্যবস্থাকে সহজ করেছে। এবং সর্বশেষ নাম্বার 5, ঝাউদিয়া শাহী মসজিদ। ঝাউদিয়া শাহী মসজিদ সদর উপজেলা থেকে প্রায় 22 কিলোমিটার দূরে ঝাউদিয়া গ্রামে অবস্থিত। এটি মুঘল আমলের স্থাপত্য শৈলীর একটি উল্লেখযোগ্য নিদর্শন এবং ঐতিহাসিক ও ধর্মীয় গুরুত্ব বহন করে।